আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। সো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো আজকের ভিডিওর টপিকটি হলো আমি রাতারগুল সোয়াম ফরেস্টে গিয়েছিলাম। এটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো বনটি আপনাদের সাথে দেখাবো। এখানে আমরা প্রথমত নৌকাতে উঠে গেলাম। এই দিন খুব ভিড় ছিল, কারণ ওই দিন নাকি সেনাবাহিনীর প্রধান আসছিল এখানে দেখার জন্য। দেন এখানে আমরা 2 ঘন্টার মতো ওয়েট করা লাগছিল, আর এখানে সব ধরনের গেস্ট এখানে ওয়েট করছিলেন। সো এখানে সবাই ওয়েট করতেছিল আর নৌকার জন্য। সো পরে আমাদের ওয়েট করা শেষ হলো এবং নৌকা ছেড়ে দিলাম। রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের মধ্যে সুন্দর একটি বন, আর বাংলাদেশের মিঠা পানির বন বলতে গেলে এটা আর কি মিঠা পানির, কারণ ওখানে অনেক গাছপালা আছে, মাছ আছে এবং বিভিন্ন অ্যাডভান্টেজ আছে এখানে দেখার মতো। সো এগুলা মিলাইয়া অনেক সুন্দর। আর সিলেট থেকে যাওয়ার লোকেশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ধরেন আমরা প্রথমত সুবিদ বাজার থেকে শুরু করে পরে আম্বরখানা হয়ে এয়ারপোর্ট রোডের দিকে গেছিলাম। দেন আমরা সাহেবের বাজার হয়ে রাতারগুল গেছিলাম। এখানে আমাদের রিজার্ভ বাস ছিল। রিজার্ভ বাসকে ওই কাউন্টারে লক হয়, পরে আমরা 2 ঘন্টা ওয়েট করে পরে নৌকায় হন। রেগুলার এরকম হয় না, ওই দিন আর কি সেনাবাহিনীর প্রধান আসায় একটু সময় হয়েছিল। সো এগুলা আর কি ছিল। এরপরে আমাদের এই ঘোরাঘুরি প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট ঘুরায় এই নৌকার মামারা। দেন আমরা 25 থেকে 30 মিনিট ঘোরার পরে আপনাদের ওইখানে ওয়াচ টাওয়ার আছে এবং ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন ধরনের লোকেশন আছে, কীরকম কী ইউজ করতে হবে। যদি কেউ কোনো হেনস্থার শিকার হয় তাইলে নাম্বারে কল দিয়ে জানতে পারবে, এগুলো আর কি বিভিন্ন ধরনের। আর ওই দিন আর কি পানি একটু কম ছিল, কারণ এই সপ্তাহে বৃষ্টি দেয় না। বৃষ্টি দিলে মোটামুটি ওই জায়গাগুলো আর কি ফিল আপ থাকে পানি। আদারওয়াইজ ছোটো ছোটো খাল আছে, ছোটো ছোটো খালের মাধ্যমে আর কি নৌকাগুলা চলাচল করে। সো আমরা লাস্টলি মেইন পয়েন্ট যেটা আর কি 0 পয়েন্ট বলা হয় ওইটায় চলে আসি। আর ওইখানে গেলে আর কি একটা অ্যাডভান্টেজ দেখা যায় যে ওই নৌকার মাঝিরা ওনারা কী করেন, নৌকাটাকে আর কি 4 চক্কর দেন আর কি, এরকম একটি সুন্দর লাগে আর কি দেখতে। আমরা এই 0 পয়েন্টে যাওয়ার পরে ওখানে সব নৌকা এক হয়ে অনেক সময় আড্ডা দেয় এবং সবাই তো যেহেতু আমরা 40+ মানুষ লেগে গেছিলাম, এগুলো আর কি আমরা সবাই একসাথে হয়েছিলাম। দেন এখানে আর কি অনেক বছরের পুরানো আর কি এই গাছগুলা, যাকে আর কি রাতারগুল সোয়াম্প ফরেস্টের মেইন অ্যাডভান্টেজ বলা হয় আর কি, যে এই সুন্দর জিনিসগুলো না দেখলে আর কি, ধরেন পানি থাকলে তেমন দেখা যায় না, আর পানি না থাকলে এই গাছের শিকড়গুলো দেখা যায়। এরপরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে আছি। ওয়াচ টাওয়ারে মেইনলি উঠা যায় না, এখন ওই তালা মারে রাখা, বাট আশেপাশে কিছু মানুষ উঠে সাইটে দিয়ে। সো এরা যারা উঠা, কারণ রিস্ক নিয়ে উঠার তো কোনো মানে হয় না। দেন এখানে ওয়াচ টাওয়ারে কিছু ছবি তুলে আমাদের গেস্টদেরকে নিয়ে আমরা আবার চলে আসি ওই পয়েন্টের দিকে। আর ওই জায়গাটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, ওইখান থেকে ভিউটা অসাধারণ আসে। ওইটাকে বলা হয় আর কি ওয়াচ টাওয়ারের মেইন আর কি পয়েন্ট, যেটাকে আর কি এটাকে বলা হয় আর কি মেইন পয়েন্ট। ওইগুলো আর কি আমাদের মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো ঘোরাঘুরি হওয়ার পরে আমরা আবার রওনা দেই ঘাটের উদ্দেশ্যে, কারণ ওইখানে আরও অনেক মানুষ থাকছিল যে যারা ঘোরার বাকি। সো আমরা সুন্দর আর কি অনেক ওই ছোটো ছোটো খাল নালা এগুলো আর কি অনেক সুন্দর দেখতে হয় আর কি। দেন আমাদের 25 মিনিটের ঘোরা শেষ হয়ে আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দেব এবং আমাদের আবার যাত্রা শুরু হবে এই রাতারগুল হয়ে, সাহেবের বাজার হয়ে, আম্বরখানা হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা। সো এইটুকু আপনাদের দেখানোর ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটি। আর আপনারা কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছিল। আর আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।